কি ব্যাপার কি পিসিমণি? ঘর অন্ধকার করে আলো নিভিয়ে কি ভাবো বলো তো সারাক্ষণ? আমি এক্ষুনি পড়ে যেতাম, তুমি জানো। কি ভাবছোটা কি? কিছু না, তোর সঙ্গে না আমার কিছু কথা আছে রে মা। হ্যাঁ হ্যাঁ বলো, কি কথা? বলছি আজ কয়েকদিন হয়ে গেল প্রতীক্ষা আমাদের বাড়িতে আসছে না। তাই তো আমিও ভাবছি কি ব্যাপার কে জানে। ওর জানো তো ফোনটাও না সুইচ অফ। কে জানে আমার জ্বর সত্যি হলো নাকি পেতনিটার। যাই হোক, তুমি এত চিন্তা করো না। আজই আমি হস্টেলে গিয়ে সমস্ত খবর নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, তুমি জানো কি বলবে বলছিলে? আচ্ছা, ওই খোকা বলে ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো। তো কেন পিসিমণি? সে কথাটা তোর এখন না জানলেও চলবে। শুধু একটা কথা মাথায় রাখ, ওই খোকার সম্বন্ধে ডিটেইলসটা জোগাড় করে তুই আমাকে জানাবি, কেমন? হ্যাঁ হ্যাঁ জানাবো। কি হচ্ছে ব্যাপারটা? হঠাৎ আমার পিসিমণি খোকার ব্যাপারে জানতে চাইছে কেন? ওই একই প্রশ্নটা আমারও। প্রতীক্ষা বাবা আমাকে দেখে একবারে চমকে উঠলি যে, না মানে বলছি ভুল সময় এসে পড়িনি তো? আরে না না, ভুল সময় কেন আসবি? বলছি তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে? না দেখা না সাক্ষাৎ। আর তোর ফোন ওটাও তো সুইচ অফ। ওসব কথা বাদ দে, কাম টু দ্য পয়েন্ট। পিসিমণি তোর কাছে খোকার খবর জানতে চাইছিল কেন? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই হয়তো হয়তো আমার পিসিমণি তোর খোকার সাথে আমার বিয়ে দেওয়ার প্ল্যানিং করছে। মানে তুই আউট আর আমি in। সম্পূর্ণ। এই সম্পূর্ণ এসব কি বলছিস তুই? তুই ভালো করেই জানিস প্রতীক্ষা খোকা বাবুকে খুব ভালোবাসে। আরে হ্যাঁ বাবা, সবেতে এত সিরিয়াস হয়ে যাস কেন বলতো তোরা? আমি তো ইয়ার্কি মারছিলাম, জাস্ট ফর ফান। ইয়ার কি মারছিলি তাই বল? আর আমি তো কবে থেকে অপেক্ষা করে আছি ওদের বিয়েতে একেবারে কবজি ডুবিয়ে খাবো বলে। আর আমি তো প্রতীক্ষার মাকে কথাও দিয়ে এসেছি, ওর বিয়ের সব দায়িত্ব আমি নেব। ওদের বিয়ের সব দায়িত্ব তুই নিবি? আলবাত ঠাকুর মশাইকে ডেকে বিয়ের দিন ক্ষণ তারিখ ঠিক করতে হবে, দায়িত্ব আমি নেব। ক্যাটারিং ভাড়া করতে হবে, দায়িত্ব আমি নেব। বিয়ে বাড়ি ভাড়া করতে হবে, দায়িত্ব আমি নেব। তারপর বিয়ের পর বাসর রাতে গান বাজনার আয়োজন হবে, দায়িত্ব আমি নেব। বিয়ের পরের দিন কাল রাত কেউ কারোর মুখ দেখবে না, দায়িত্ব আমি নেব। ফুলসজ্জার খাট সাজাতে হবে, দায়িত্ব আমি নেব। তারপর বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা, দায়িত্ব। ওই দায়িত্বটা তুই নিস না বাবা, ওটা ওদের ওপরেই ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দিলাম। ও স্টপ ইট! তোর এই সমস্ত কথাগুলো বলা একটু বন্ধ করবি? এই প্রতীক্ষা, এই টাকা ঘোর আমার দিকে। কি হয়েছে রে তোর? এনিথিং রং? আমিও তোকে একই প্রশ্ন করে যাচ্ছ, কিছুতেই বলছে না। খোকার জন্মদিনে তুই তোকে অন্য কিছু প্রেজেন্ট করতে পারতিস। সোনার হার, পেন, চেন বা ওই হাতঘড়ি, জামা প্যান্টের পিস। হিরের আংটিটা উপহার দিতে গেলি কেন? আরে বাবা, পছন্দ হলো তাই কিনে। বাবা বাবা, তোমার পছন্দ হলো আর সঙ্গে সঙ্গে কিনে নিয়ে সেটা ওকে প্রেজেন্ট করে দিলে। হ্যাঁ, কোন একটা ইয়াং ছেলে যদি কোনো একটা ইয়াং মেয়েকে একটা আংটি গিফট করে, বা কোন একটা ইয়াং মেয়ে যদি কোনো একটা ইয়াং ছেলেকে একটা আংটি গিফট করে, তোর মনেটা ঠিক কি দাঁড়ায় সেটা না বোঝার মতো কচি খুকি তুমি নও। এই প্রতীক্ষা, তুই অহেতুক বিষয়টাকে নিয়ে এত টেনশন করছিস, ওরকম করো। হ্যাঁ রে, খোকা আংটিটা পড়েছে। হ্যাঁ পড়েছে বই কি, আবার সেটা ফেসবুকে পোস্ট করেছে। ও, তার মানে ওর নিশ্চয়ই আংটিটা খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার পছন্দ হয়নি। সেদিনের পর থেকে যতবার আমার আঙুলের দিকে চোখ যাচ্ছে না, ততবার আংটি থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো আমার দিকে তাকিয়ে তীর্যক হাসি আসছে। শোন না, বলছি কি না তোরা দুজনে মাথাটা একটু ঠান্ডা কর, ব্যাপারটা ক্রমশই জটিল হয়ে যাচ্ছে। তুই বুঝতে পারছিস না বিপ্লব, এই কটা দিন আমি অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। সেদিন পর থেকে যতবার আমার সাথে খোকার দেখা হয়েছে না, না 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 না, ও তো আমার কথা কিচ্ছু বলেনি। যা কথা হয়েছে সব ওই সম্পূর্ণাকে নিয়ে, আমায় নিয়ে। হাউ ফানি নয়, বল জানি কি তুই কোনো না কোনো ভাবে খোকাকে ইনসিস্ট করছিস আমার অবর্তমান। আমি করছিস তো। নাহলে খোকা সবসময় তোর কথা কেন বলছে? হ্যাঁ, তোর কোন রং পছন্দ, তুই কি খেতে ভালোবাসিস, তুই কখন কোথায় যাস, ইভেন তুই কখন বাড়িতে একা থাকিস। ও রিয়েলি? তাহলে মনে হয় তোর খোকা না আমার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে রে। সম্পূর্ণ। তুই কি করলি প্রতীক্ষা? তুই জানিস ও বরাবরের ফাজিল, তাই বলে তুই ওর গালে চড় মারবি? না না, কাজটা মোটেই তুই ভালো কাজ করিসনি। তুই এক্ষুনি ওকে সরি বল, এক্ষুনি ওকে সরি বল। না না বিপ্লব, প্রতীক্ষা কেন আমাকে সরি বলবে? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে কাছের বন্ধু। ও নেহাতি ভুল করে নয়, আমি জেনে বুঝেই তোর গায়ে হাতটা তুলেছি। এই কি চাইছিস বলতো তুই? হ্যাঁ, কি চাইছিসটা কি? খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস তো? আমি তো
জানি প্রথম দিন থেকে তোর নজর খোকার ওপরে ছিল। তুই আজে বাজে বকছিস প্রতীক্ষা, তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, বরং তোর চরিত্রে না একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। ডোন্ট ইউ ডিয়ার টু ক্রস ইওর লিমিট। একদম নিজের সীমার মধ্যে থাকবি। তাই নাকি? তা কি করবি তুই? বলছি তো হাজার চেষ্টা করেও না খোকাকে তুই কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। ওইসব তো জেদের কথা। যদি বলিস তো জেদ, তাহলে জেদ। আমি তো জেনে বুঝি তোকে আমার এত বড় ক্ষতি করতে কিছুতেই দেবো না। আমি তোর ক্ষতি করব? এই প্রতীক্ষা, তুই কথাটা বলতে তাই পারলাম। আর বাদ তুই আমার ক্ষতি করার চেষ্টা করছিস। নাহলে খোকা সবসময় তোর কথা কেন বলছে? বল 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 বল, কেন বলছে তোর কথা? কেন তোর ফোন নাম্বার চাইছে? বল। জানি না। বিশ্বাস কর প্রতীক্ষা, আমি এই ব্যাপারে একটা বিন্দু কিছু জানি না। এই প্রতীক্ষা, আমার দিকে একবার তাকা। তুই আমার সব থেকে কাছের বন্ধু, আমার কথাটা একবার শোন। আমি তোর কোনো কথা শুনতে চাই না, বরং তুই না আমার একটা কথা ভালো করে শুনে রাখ। এরপর তুই যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস, তাহলে আমি কিন্তু তোকে অনেক বলেছিস তুই, আর নয় এবার বলবো আমি, আর শুনবি তুই। এই শোন না, শোন প্রতীক্ষা, আজ বিনা অপরাধে তুই আমায় কাঠগোড়ায় দাঁড় করালি, কিন্তু বিনা দোষে তো আমি আসামি হব না। আচ্ছা তাই নাকি? তা কি করবে গো তুমি? বলছি তো চেষ্টা করে দেখ না, খোকাকে তুই কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। এক মাসের মধ্যে তোর খোকাকে তোর পাশ থেকে সরিয়ে নিজের পাশে এনে দাঁড় করাবো। যদি না পারি, আমার নামও সম্পূর্ণ সন্ন্যাল। আর ওই এক মাসের মধ্যে আমিও যদি খোকাকে দিয়ে তোকে চরম অপমান করাতে না পেরেছি, তাহলে আমার নামও প্রতীক্ষা চ্যাটার্জি নয়। চ্যালেঞ্জটা কিন্তু তুই করলি প্রতীক্ষা। ইয়েস, করলাম। আমি চ্যালেঞ্জ করলাম। আমিও করলাম। আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।